আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে ভিডিওটা কী নিয়ে তৈরি করতেছি। হ্যাঁ, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার যে কম্পিউটার বা ল্যাপটপ স্লো হয়ে গেছে চালাতে চালাতে, আমরা যখন একটা উইন্ডোজ ব্যবহার করি তখন 6 মাস 4 মাস চালানোর পরে আমাদের প্রোগ্রামটা আস্তে আস্তে স্লো হতে থাকে, এবং সেটা কেন হয় এবং আমরা এটা থেকে কিভাবে মুক্তি পেতে পারি সে বিষয়ে আজকে পূর্ণাঙ্গ একটি ধারণা আপনাদেরকে দিব। আমরা অনেক সময় যেটা করি, আমরা এইচডিডি ব্যবহার করে থাকি ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে। তো সেক্ষেত্রে দেখা যায় কি আমাদের পিসিটা বা ল্যাপটপটা ফাস্ট করার জন্য আমাদেরকে অনেক সময় এসএসডি লাগানোর প্রয়োজন পড়ে। তো এসএসডি তো আমাদের আসলে সুপার ফাস্ট একটা সিস্টেম। তো এটা ছাড়াও আমরা যারা পুরাতন ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করি তারা কিভাবে এসএসডি লাগানো ছাড়া কম্পিউটারটাকে ফাস্ট করতে পারি এবং সেটা কিভাবে করতে হয় এবং কি সিস্টেম আছে সে বিষয়ে আজকে আমরা দেখাবো। আমরা যখন ল্যাপটপ বা কম্পিউটারটা ওপেন করি তখন দেখা যায় কি আমরা আমাদের প্রোগ্রামের সাথে সাথে আমাদের কিছু সফটওয়্যার, আমরা যে সফটওয়্যারগুলো ইনস্টল করে থাকি সেই সফটওয়্যারগুলো অটোমেটিকলি এই ওপেন হওয়ার সময় এটার সাথে রান হয়। তো এই রান হওয়াতে কিন্তু আমাদের পিসিটা একটু দেরিতে বা ল্যাপটপটা একটু দেরিতে ওপেন হয়, চালু হয়। তো এটা কীভাবে বন্ধ করবেন এবং যে যে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আছে এগুলো কীভাবে ডিসেবল করবেন চলুন দেখে নিই। প্রথমে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের কিবোর্ড থেকে আপনি কন্ট্রোলটার চেপে ধরে ডিলিট চাপ দিবেন। ডিলিট চাপ দিলে এরকম একটা প্রোগ্রাম আপনার সামনে আসবে। এখান থেকে আসার পরে এই যে টাস্ক ম্যানেজার এখানে চলে আসবেন। এখানে আসার পরে দেখেন আপনার কম্পিউটারে যে এগুলো আছে, সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে এখানে কিন্তু দেখাচ্ছে। তো এখানে আপনি যেটা করবেন, এই দেখেন স্টার্ট আপ, এখানে কিন্তু আপনি যে প্রোগ্রামগুলো আপনার ওপেন হয়, আপনি যখন কম্পিউটারটা বা ল্যাপটপটা ওপেন করেন তখন কিন্তু এই সফটওয়্যারগুলো একসাথে ওপেন হয়। এখানে দেখেন এই যে অ্যানাবেল করা, যেগুলো ডিসেবল করা আছে এগুলো কিন্তু ওপেন হয় না একসাথে। তো বেশি আপনি যেগুলি অপ্রয়োজনীয় সফটওয়্যার এগুলো কিন্তু আপনি ডিসেবল করে রাখতে পারেন। এখান থেকে ডিসেবল করে রাখলে আপনার কম্পিউটার বা ল্যাপটপটা দেখবেন ওপেন হওয়ার সময় একটু তাড়াতাড়ি ওপেন হবে। যেমন ধরেন এটা আমার কোনো দরকার নাই, এটা যদি আমি ডিসেবল করে দিই এখানে দেখেন ডিসেবল হয়ে গেছে। তারপরে দেখেন এই যে আব্রু কিবোর্ড, এটা আমার দরকার আছে। তারপর এটা ডিসেবল করা আছে, আমি অলরেডি আগে করে রাখছি। তারপরে এটাও আমার দরকার নেই, এটাও আমি ডিসেবল করে দিলাম। আপনারা দেখে নেবেন আপনাদের কম্পিউটারে কী কী সফটওয়্যার ইনস্টল করা আছে, এগুলি সব অ্যানেবল থাকবে। আমি এগুলো আগেই করে রাখছি, তো আপনাদের দেখার জন্য কয়েকটা স্কাইপে এটাও আমার সাথে সাথে ওপেন হওয়ার দরকার নেই, এটা আমি ডিসেবল করে রাখলাম। আপনাদের দরকার হলে আপনি অ্যানেবল করে রাখবেন। তারপর হচ্ছে এটাও আমার দরকার নেই, এটাও আমি ডিসেবল করে দিলাম। তো আশা করি বুঝতে পারছেন। তারপর যেটা করব, তারপর আমি দেখাবো কিভাবে আপনারা আরও কিছু সিস্টেম আছে সেই সিস্টেমগুলো আমরা দেখি চলুন। যাদের কম্পিউটার একদম বেশি পুরাতন তারা যেটা করবেন, তাদের জন্য আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি যখন কম্পিউটারটা আপনার বেশি পুরনো হয়ে গেলে সেক্ষেত্রে ভিজুয়াল ইফেক্ট যেটা আছে এটাকে আপনারা অফ করে দিতে পারেন। এটা কীভাবে অফ করবেন, এটা অফ করলেও কিন্তু আপনার কম্পিউটার বা ল্যাপটপ কিন্তু আপনার অনেক ফাস্ট হয়ে যাবে। এটা কোথা থেকে পাবেন, এটা আপনার জন্য স্টার্ট বার চলে আসবেন, এখানে আসার পরে সেটিংয়ে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন এখানে সার্চ বার আছে, এই সার্চ বারটাও যদি আপনি ক্লিক করেন, এখানে যদি আপনি লেখেন অ্যাডভান্স সিস্টেম, এই যে দেখেন চলে আসছে ভিউ অ্যাডভান্স সেটিং। তো এখানে আসার পরে এখানে দেখেন আপনার যে অ্যাডভান্স সেটিং যে উইন্ডোটা আছে এখানে আপনি সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখেন এগুলো হচ্ছে ভিজুয়াল ইফেক্ট। হ্যাঁ, এই ভিজুয়াল ইফেক্ট যদি আপনি যেগুলো আপনার কম্পিউটারটা যদি পুরাতন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এগুলি সব যদি অফ করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এগুলি কম্পিউটারটা ফাস্ট হবে। তারপর ওকে দিয়ে দেবেন। আমার যেহেতু এগুলো সব কিছুর দরকার আছে আমি এই জন্য সবগুলো রেখে দিলাম। যখন এখানে দেখেন আপনার নিচের যে স্লাইডগুলো আছে, ডিজাইনগুলো আছে এগুলি কিন্তু অফ হয়ে যাবে, সাদামাটা হয়ে যাবে। তো এগুলো আমার যেহেতু দরকার আছে, আপনারা যদি এগুলো সবগুলো উঠাই দেন সেক্ষেত্রে আপনারা যদি ওকে দেন দেখবেন আপনার কম্পিউটার কিন্তু অনেক ফাস্ট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। তারপর আরও কয়েকটা সেটিং আছে, সেই সেটিংয়ে আমরা যাব, চলুন দেখি। আমরা যারা উইন্ডোজ 10 ব্যবহার করে থাকি, এখন তো উইন্ডোজ 10টা অ্যাভেলেবেল, তো আমরা যারা উইন্ডোজ 10 ব্যবহার করি আমাদের উইন্ডোজটা কিন্তু প্রতিনিয়ত আপডেট নেয় অটোমেটিক। তো এই আপডেটটা কিন্তু আপনি বন্ধ করে দিতে পারেন। আপনি যদি আপনি আপডেট বন্ধ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনার আপডেটটা হওয়ার কারণে কিন্তু অনেক বেশি কম্পিউটার অনেক সময় স্লো হয়ে যায়। তো আপনি আপডেটটা কীভাবে বন্ধ করবেন সেটার জন্য আপনাকে এই সার্চ বারে চলে আসতে হবে। এটাতেও কিন্তু আপনি আপনার কম্পিউটারকে ফাস্ট করতে পারবেন অটো আপডেটটা বন্ধ করে। সেখানে আপনি লিখবেন রান লিখে যে দেখেন উপরে চলে আসছে রানে আসার পর আপনি যেটা লিখবেন services.msc,
লিখে এন্টার চাপ দিবে। এন্টার চাপ দিলে দেখেন এখানে কিন্তু আপনার একটা উইন্ডো চলে আসছে। এই উইন্ডোতে আপনি যেটা করবেন, একদম আপনাকে এখান থেকে অটো আপডেট যে অপশনটা আছে সেটাকে খুঁজে বের করতে হবে। আপনি খোঁজার জন্য একবারে নিচে চলে আসবেন, আসার পরে দেখবেন এখানে কিন্তু অটো আপডেট আছে, এই যে উইন্ডোজ আপডেট। হ্যাঁ, উইন্ডোজ আপডেট, এটা আপনার রাইট বাটন ক্লিক করবেন, করার পরে এখানে প্রপার্টিস আছে, প্রপার্টিসে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে ম্যানুয়ালি দেওয়া আছে। তো আমার যখন প্রয়োজন হয় তখন আমি আপডেট দিয়ে নিই। তো আপনারা যেটা করবেন এটা ডিসেবল করে রাখতে পারেন, আপনিও চাইলে ম্যানুয়ালি দিতে পারেন। আপনার আশা করি আপডেট একবার হয়ে গেলে তারপর আর বেশি দেওয়ার দরকার পড়ে না। তো আমি ম্যানুয়ালি দিই, আমি এটা ওপেন করে রাখছি, আপনারা এটা ডিসেবল করে দেবেন। এটা ডিসেবল করে দিলে এটা আর কখনো আপডেট নেবে না। আশা করি বুঝতে পারছেন। তারপরে আরও কিছু অপশন আছে, আমি সেগুলো দেখা দিচ্ছি, চলুন দেখি। তারপরে দেখেন এখানে আপনারা আপনাদের যে প্রোগ্রামগুলো আছে, আমরা যে কম্পিউটারের প্রোগ্রামগুলো ওপেন করি সেগুলির কিন্তু কিছু ফাইল, হ্যাঁ, টেম্পোরারি ফাইল আমাদের কিন্তু এইগুলি সি ড্রাইভের মধ্যে জমা হয়ে থাকে। আমরা কিছু যেগুলি ইনস্টল করি এগুলির কিন্তু টেম্পোরারি ফাইল, আমরা যখন কম্পিউটার ওপেন করি, বন্ধ করি এবং বিভিন্ন ফোল্ডারে যাই, এগুলোর টেম্পোরারি ফাইল কিন্তু আমাদের সি ড্রাইভে আস্তে আস্তে জমা হতে থাকে এবং আপনি কিছুই করলেন না কিন্তু আপনার সি ড্রাইভটা আস্তে আস্তে ভরতে থাকলো। এতে করে কিন্তু আপনার কম্পিউটারটা আস্তে আস্তে স্লো হতে থাকে। তো এগুলি কীভাবে আপনি ক্লিন করবেন এবং এগুলি ক্লিন করার মাধ্যমে কিন্তু আপনার কম্পিউটার অনেক ফাস্ট হয়ে যাবে। সেটা করার জন্য আপনি প্রথমে যেটা করবেন, এখান থেকে আপনি স্টার্ট বারে আসার পর সেটিংয়ে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি আবার সিস্টেমে চলে যাবেন। সিস্টেমে আসার পর এখান থেকে দেখেন এই যে স্টোরেজ, এই স্টোরেজের মধ্যে এটা কিন্তু আপনার ওপেন করা থাকবে। হ্যাঁ, দেখেন এই যে এখানে কিন্তু ওপেন করা থাকে, এটা আপনি অফ করে দেবেন। অফ করে দিলে এখান থেকে কিন্তু আপনার যে টেম্পোরারি ফাইলগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে ডিলিট হয়ে যাবে। এই যে টেম্পোরারি ফাইল এগুলো তারপর কিন্তু থাকে। সার্চ বারে লিখবেন রান, লেখার পর রান ওপেন করবেন। ওপেন করার পর আপনি যেটা লিখবেন এখানে ট্যাম্প, TEM ট্যাম্প লিখে এন্টার চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখানে দেখেন কিছু ফাইল জমা হয়েছে, এগুলি আপনি কন্ট্রোল-A চাপ দিয়ে সবগুলো সিলেক্ট করে এগুলি আপনি শিফট চাপ দিয়ে ডিলিট চাপ দেবেন। ডিলিট চাপ দিয়ে এগুলি আপনি ডিলিট করে দেবেন। সব যেগুলি ডিলিট হবে সেগুলি আপনি ডিলিট করে দেবেন। হয়তো বা 2-1টা থাকতে পারে, থাকলে কোনো অসুবিধা নেই। তারপর আবারও যাবেন আপনার রানে, আপনি কিন্তু রানটা আবার ক্লিক করবেন। আমি রানে যাচ্ছি, রান। তারপরে এখানে লিখবেন আপনি পার্সেন্টেজ ট্যাম্প পার্সেন্টেজ লিখে এন্টার চাপ দেবেন। এন্টার চাপ দিলে দেখেন এখানে কিন্তু দেখেন 186টা টেম্পোরারি ফাইল আমার কিন্তু এখানে জমা। তো আমি এগুলি অল সিলেক্ট করে শিফট চাপ দিয়ে ডিলিট চাপ দিয়ে ডিলিট করে দিলাম। একটু সময় লাগবে, ডিলিট হয়ে যাবে। আর যেগুলো ডিলিট না হয় কোনো অসুবিধা নেই, এগুলি স্কিপ করে দিবেন। কিছু ফাইল তো আমরা কম্পিউটার যখন ওপেন করি কিছু ফাইল তো আমাদের রানিং আছে, সেগুলি এখানে থাকে। তারপর আপনি যেটা করবেন আবারও রানে চলে আসবেন। রানে আসার পর আপনি রিসেন্ট লিখে এন্টার চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন। দেখেন এখানে কিন্তু ফাইল আছে, আমরা যে ফাইলগুলো ওপেন করি সেই ফাইলগুলো কিন্তু এখানে টেম্পোরারিতে থেকে যায়। এগুলো কিন্তু আপনার সি ড্রাইভে স্টোরেজ খায়। তো স্টোরেজ খাওয়ার কারণে আপনার কম্পিউটার কিন্তু আস্তে আস্তে স্লো হতে থাকবে। এগুলি কিন্তু ডিলিট করে দেবেন। বাস এগুলো ডিলিট করে দিলাম। তারপর আবার আপনি রানে যাবেন। রানে যাওয়ার পরে আপনি যেটা করবেন এখান থেকে ট্রি লিখে আপনি এন্টার চাপ দেবেন। দেখেন এটা কিন্তু মোটামুটি ফ্রেশ হয়ে। তারপর আপনি যেটা করবেন রিসাইকেল বিন আসার পর এখান থেকে রিসাইকেল বিনগুলো কেটে দেবেন। বাস আপনি এগুলি করার পরে দেখবেন আপনার কম্পিউটারটা দ্রুত ফাস্ট হয়ে গেছে। আশা করি আপনাদের উপকারে আসবে। তারপর আমি আরও কয়েকটা অপশন আপনাদের দেখাই দিচ্ছি। তারপরে যেটা করবেন আপনারা আপনাদের সি ড্রাইভটাকে ক্লিন করতে পারেন। ক্লিন করার জন্য যেটা করতে হবে আপনি এখানে সার্চ বারে লিখবেন ডিস্ক ক্লিন আপ। এই যে দেখেন অ্যাপটা চলে আসছে। এটা আপনার কম্পিউটার ডিফল্টই থাকবে। থাকার পরে এখানে দেখেন আপনি এখানে দেখাচ্ছে সি ড্রাইভ প্রথমে দেখাচ্ছে, আপনি এটাকে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে দেখেন আপনার সি ড্রাইভটা যে দেখাচ্ছে এখানে কিন্তু এখানে কিন্তু স্পেস গেইন করে রাখছি 96 MB। এটা আরও বেশি থাকবে, আমি যেহেতু একটু আগে ক্লিন করছি। তারপরে এটাকে ক্লিন করে নেবেন। ওকে একটু ক্লিক করলে এই যে ডিলিট করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। ফাইলগুলো যে ফাইলগুলো আপনার টেম্পোরারি ফাইল হিসাবে আছে এই ফাইলগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। আমি যেহেতু করছি আমি আর করলাম না। তারপর আরও কিছু অপশন আছে সেটাও আমি আপনাদের দেখাই দিচ্ছি। এছাড়াও আপনারা যারা কম্পিউটার অ্যান্টিভাইরাস ব্যবহার করেন তারা অবশ্যই চেষ্টা করবেন একটি ভালো মানের কম্পিউটার অ্যান্টিভাইরাস ব্যবহার করার জন্য। ফ্রি বা যেগুলি অ্যাপস অ্যান্টিভাইরাসগুলো পাওয়া যায় এগুলি কিন্তু ব্যবহার করবেন। এগুলি নিজেই একটা ভাইরাস আপনার কম্পিউটারকে আরও স্লো করে দেবে এবং আপনার র্যামের জায়গা নষ্ট করবে। তো যদি অ্যান্টিভাইরাস ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনারা বাজার থেকে কিনে
যেটা লাইসেন্স পাওয়া যায় 1 বছরের বা 3 বছরের, এই ধরনের অ্যান্টিভাইরাস আপনারা ব্যবহার করতে পারেন। তারপর আপনারা যেটা করবেন, আপনাদের অপ্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারগুলো কিন্তু আপনারা আনইনস্টল করতে পারেন। যে এগুলা আপনাদের প্রয়োজন নাই, যে অ্যাপসগুলো প্রয়োজন নাই, যে সফটওয়্যারগুলো, এখানে কিন্তু আপনি চলে আসতে পারেন। দেখেন আমি কোথা থেকে আসলাম, সেটিংয়ে আসবেন। আসার পরে আপনি যেটা করবেন, এখান থেকে যে দেখেন অ্যাপসে আসার পরে এখানে দেখেন আপনি যতগুলো অ্যাপস এখানে ইনস্টল করছেন সবগুলো এখানে দেখাচ্ছে। তো আপনাদের যেগুলি প্রয়োজন নেই আপনারা কিন্তু সেগুলি ধরে এটা ক্লিক করার পরে এখানে দেখেন আনইনস্টল আসতেছে। আপনার যদি এটা প্রয়োজন না পড়ে, আমরা অনেক সময় বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করে থাকি বিভিন্ন প্রয়োজনে, তো সেগুলি একটা সময় দেখা গেছে আমাদের কাজে লাগে না বা আমরা ইনস্টল করছি কিন্তু আমাদের মনে নাই। সেগুলো যদি আপনি এখানে ইনস্টল করে সেক্ষেত্রে আপনার র্যাম সি ড্রাইভের জায়গা খাবে এবং সেই জন্য কিন্তু আপনার পিসিটা স্লো হয়ে যেতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওতে আমার ভিডিও দেখে যদি আপনারা কিছু শিখে থাকেন, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আবারও নতুন কোনো এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।